অস্থির এই যে আন্দোলন এবং এতদিনের যে ব্যাপকতা, এটা সকলেই জেনে গেছেন। এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। কেস, নোশনাল মামলা এবং বর্তমানে যে বিয়ের আন্দোলন চলছে, সব কিছুই সবাই জেনে আছেন, জানেন। কিন্তু একটা জিনিস থেকে আমরা হয়তো বেরিয়ে যাচ্ছি, যেটা বিগত কয়েকদিনের ঘটনা পরম্পরা পারছেন, যে আজকের এই মাসটা পেরিয়ে যাওয়ার পর পরের মাসে যখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য থাকবে, তখন আপনার কি হবে? হয়তো আমাদের প্রাথমিকের সঙ্গে বিষয়টা সম্পর্কিত নয়, কিন্তু যে দিন আসছে, যেভাবে এই সরকার শিক্ষক সমাজকে আস্তে আস্তে সমাজ থেকে বিচ্যুত করে শিক্ষাকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা কিন্তু ঘোরতর বিপদের দিকেই আমরা এগোচ্ছি। হয়তো এখন আমরা বুঝতে পারছি না, কিন্তু অচিরেই কিন্তু আমাদের এই বিপদটা আসছে। ধরুন, আপনাদের স্কুলে 100 জন ছাত্র আছে, আপনারা 3 জন বা 4 জন শিক্ষক শিক্ষিকা আছেন। হঠাৎ করে একদিন বলা হলো যে রাজ্য সরকার একটা বড় শিল্পপতি গোষ্ঠী সঙ্গে মৌ স্বাক্ষর করেছে এবং স্কুলগুলোতে একটা করে রোবট নামিয়ে দেওয়া হচ্ছে। সেই রোবটটা কিছু করবে না, একটা ওভারহেড প্রজেক্টর থাকবে, সেই প্রজেক্টরটাকে শুধু কন্ট্রোল করবে এবং আমরা যা পড়াচ্ছি প্রতিদিনের সেই পড়ানোর প্রোগ্রামটা ওখানে সেট করে দেবে। ওখানে কিন্তু আপনার কোনো প্রয়োজন হবে না। এবং উস্তি থেকে এই ভাবনাটা 2 বছর আগেই বলা হয়েছিল, সেটা কিন্তু বর্তমানে ভারতের কয়েকটা বেসরকারি বিদ্যালয় কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে এবং এই জায়গার দিকেই কিন্তু আমরা এগোচ্ছি। আজকে যেভাবে বিদ্যালয়গুলোর স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে, তার জন্য আমাদের যে দায়, সেই দায়ের চেয়ে কিন্তু 90% দায় কিন্তু এই সরকারের। শুধু এই সরকার নয়, মানে স্বাধীনতার পর থেকে দেখতে গেলে কিন্তু এই সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার একটা প্রচেষ্টা কিন্তু সব সরকারি করে এসেছে। ঢাল নেই, তলোয়ার নেই, এইভাবে আমাদের ছেড়ে দিয়েছে। শিশুদের শিক্ষা দেওয়ার সেই রকম কোনো ব্যবস্থা নেই। মুষ্টিমেয় কিছু বিদ্যালয় ছাড়া বেশিরভাগ বিদ্যালয়ে কিন্তু পরিকাঠামো নেই। সেই জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। স্বাভাবিকভাবেই কিন্তু আস্তে আস্তে শিক্ষার অঙ্গন থেকে ছেলেরা বেরিয়ে গিয়ে বেসরকারি স্কুলের দিকে চলে যাচ্ছে। পরিস্থিতি কিন্তু জটিল হয়ে গেছে। সেটা 26,000 যে সমস্ত চাকরিজীবী ছিলেন, তাদের চাকরি চলে যাওয়ার মাধ্যমেই কিন্তু সরকার প্রমাণ করে দিয়েছে যে এই সরকার শিক্ষকদের পাশে নেই। আপনারা হয়তো প্রত্যেকদিন টিভির পর্দায় দেখছেন যে এই শিক্ষকদের বাঁচানোর জন্য সরকার অনেক প্রচেষ্টা করছে, কিন্তু আপনারা জানলে অবাক হবেন, সরকার থেকে সুপ্রিম কোর্টে আবার গেছে, যে দাবিটা নিয়ে গেছে সেই দাবিটা হলো ফ্রেশ রিক্রুটমেন্ট করবে, তার জন্য সুপ্রিম কোর্টের কাছে গেছে। বুঝে দেখুন, সংবাদ সংস্থা একরকম কথা বলছেন, মিডিয়ায় একরকম কথা বলছেন, নিজেরা একরকম কথা বলছেন, কিন্তু সুপ্রিম কোর্টে কি বিষয় নিয়ে গেছেন? ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে। তার মানে বুঝতে পারছেন পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও কিন্তু সেই রকম অবস্থা। এই জায়গায় আমাদের কিন্তু একটাই রাস্তা, সংঘবদ্ধ হওয়া। এই যে শিক্ষকরা আজকে রাস্তায় বসে আছেন, আন্দোলনে নামছেন, সংগ্রামী যৌথ মঞ্চ থেকে আজ থেকে যখন 1 বছর আগে তাদেরকে বলা হয়েছিল রাস্তায় নামতে এবং যোগ্য অযোগ্য লিস্ট বার করার জন্য তাদেরকে প্রেসার ক্রিয়েট করতে সরকারকে, তাদের কিন্তু তখন সেই মুহূর্তে পাওয়া যায়নি অনেকজনকে। এই জিনিসটা আমি একটা কারণেই বললাম, আমাদের সহকর্মী 2017 যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকেও সচেতন হতে হবে। তার সঙ্গে আমরা সিনিয়র যারা আছি তাদের জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। অস্থির মধ্যে কোনো সাল বিভাজন নেই, সকলেই একসঙ্গে আন্দোলনে নামে। 17 এই সমস্যা নয়, এই সমস্যাটা হচ্ছে পশ্চিমবঙ্গে 2 লাখ প্রাথমিক শিক্ষক আছে, তাদের সকলের সমস্যা। এখানে 10, 17, 19, 24 বলে কিছু নেই। এবারে অনেকে ভয়ের মধ্যে আছে 17 সালে যে আমাদের কি হবে। অনেকেই ভয় দেখাচ্ছে, দেখবেন যে ফেসবুকে লিখছে এবার এদের দেখে নেব, এদের চাকরিটা খেয়ে নেবো, এরকম একটা ভয় কিন্তু বাতাবরণ তৈরি করে দিয়েছে। এতটা ভয়ের কোনো জায়গা নেই, দুটো জায়গা সম্পূর্ণ আলাদা ক্ষেত্র। এই যে
ওএমআর মামলা বা 32,000-এর যে চাকরির যে মামলাটা চলছে, এইখানে কিন্তু একটা পরীক্ষার প্রসিডিওর নিয়ে বলা হয়েছিল, সমস্যাটা বলা হয়েছিল, এখানে কিন্তু কোনো দুর্নীতির কথা বলা হয়নি, এটা মনে রাখতে হবে। এসএসসি কিন্তু প্রথম থেকে দুর্নীতির অভিযোগ তুলে সেই জায়গায় টানাপোড়েন চলেছে আদালতে আইনজীবীদের মধ্যে, কিন্তু এই 17 সালের যে 32,000 শিক্ষক রয়েছে, সেই শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কিন্তু সেই ধরনের কোনো অভিযোগ নেই, এখানে কোনো শিক্ষক কিন্তু দোষী নয়, সেই জায়গাটা মেনে চলতে হবে। এবং তার সঙ্গে আর একটা ব্যাপার কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, সংঘবদ্ধ রূপ চাই। যদি কোনো সময় এই ধরনের ওএমআর প্রকাশের জায়গা দাঁড়ায় বা 17 সালের চাকরি নিয়ে টানাপোড়েনের সৃষ্টি হয়, তখন কিন্তু শিক্ষকদের রাস্তায় নেমে বাধ্য করতে হবে যেন সমস্ত কিছু প্রকাশ করা হয়। এখানে কোনটা সাদা কোনটা কালো সেটা কিন্তু সরকারকেই প্রকাশ করতে হবে, এবং গণ আন্দোলন ছাড়া কিন্তু এটা সম্ভব নয়। যে আন্দোলনটা 2019 সালে দেখিয়ে দিয়েছিল এই উস্থি, এই প্রাথমিক শিক্ষক সংগঠন, তখন তো একদম নবীন, সেই জায়গার মাধ্যমে কিন্তু এই অধিকারটা অর্জন করতে হবে। আমরা অনেক দূর এগিয়ে গেছি। আগে যে ট্রান্সফারের যে চাকাটা বন্ধ ছিল সেটা কিন্তু উস্থি চালু করে দিয়েছে, এবং বহু সংখ্যক ট্রান্সফার বিগত 1 বছরের মধ্যেই হয়েছে, যেটা হয়তো যারা ট্রান্সফার পেলেন তারা হয়তো ফেসবুকে লেখেন না, জানতে পারেন না, কিন্তু একজন এক একটা কেসের মাধ্যমে 3 থেকে 4 মাসের মধ্যেই কিন্তু বদলি পেয়েছেন। এটা মেডিকেল কেস এবং ট্রান্সফার সংক্রান্ত যে সমস্ত ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলো নিয়েই এগিয়েছি, এবং প্রত্যেকটা ইস্যুতেই আমরা সফল হয়েছি। এখনো পর্যন্ত পেন্ডিং কোনো কেস নেই এবং প্রত্যেকটাতেই জিতেছি আমরা। নোশনাল মামলার ক্ষেত্রে ওই যে কপাল অনেক সময় সাথ দেয় না বলে না, সেই রকম আমাদের কপাল সাথ দিচ্ছে না, না হলে নোশনাল মামলা এতদিন থেকে পড়ে থাকার মতো কিন্তু বিষয় নয়। আমরা যেভাবে এগিয়েছি তাতে সরকারের পরাজয় ছাড়া আর কোনো রাস্তা নেই, নোশনাল সরকার দিতে বাধ্য। কিন্তু এই যে বিচারপতি বারবার পরিবর্তন হচ্ছে, এবং একজন বিচারপতি পরিবর্তন হওয়ার পর আরেকজন নতুন বিচারপতি এসে তাকে বোঝানো এবং মামলাটা এগিয়ে নিয়ে যাওয়া, এটার ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে। এটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু কিছু ফল হয়তো দেরিতে হলেও আমাদের লাভ হয়। তো সেরকমই আমরা আশাবাদী যে দ্রুত আমরা এই বর্তমান যিনি বিচারপতি আছেন তিনি, উনার কার্যকাল যদি পূর্ণ হয় নির্দিষ্ট সময় পর্যন্ত, আশাবাদী যে এর মধ্যেই হয়তো নোশনাল মামলা আমরা ফয়সালা করতে পারবো। আগের ইয়েতেই আপনারা হয়তো দেখেছেন, এখন তো সবই লাইভে দেখা যায়, তো সেখানে কিন্তু মাননীয় বিচারপতি যিনি ছিলেন বিশ্বজিৎ বসু, উনি কিন্তু সরকারকে বলেছিলেন যে কেন পাবে না, কি বিষয় সেটা আপনারা পরিষ্কারভাবে জানান। মানে আমাদের পক্ষেই অনেকটা রায়ের দিকে আমরা চলে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে শেষের কাছাকাছি এসে আবার অন্য বিচারপতির কাছে চলে গেল। শিক্ষা সংক্রান্ত ব্যাপারে কিন্তু কাজের দিক থেকে বিভিন্ন জেলাগুলো বিশেষভাবে এগিয়েছে। শুধুমাত্র সংগঠনের আন্দোলন ছাড়াও কিন্তু ছাত্রছাত্রীদের ব্যাপারটা আছে, তো সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। যেখানে প্রশ্ন তৈরি করার ব্যাপারটা বিভিন্ন জেলাগুলো এগিয়ে গেছে, আমরা চাইবো যে আপনাদের জেলা থেকেও কিন্তু প্রশ্ন তৈরি হোক এবং বিভিন্ন বিদ্যালয়গুলিতে সেই প্রশ্ন ডিস্ট্রিবিউশন হোক। এতে কি হবে, জেলাতে যারা শিক্ষক, যে সমস্ত ভালো শিক্ষক আছেন, যারা পড়াশোনার সঙ্গে বেশি যুক্ত থাকতে চান, সংগঠনে আসবো, আন্দোলনে যেতে হবে, এই রকম একটা ভীতি কাজ করে, কিন্তু শিক্ষা সংক্রান্ত ব্যাপারে তারা আসতে চান, সেই সকল শিক্ষক শিক্ষিকাদের এর মধ্যে অন্তর্ভুক্ত করুন, সংগঠনে নিয়ে আসুন, এবং প্রশ্ন কোনো বিষয় পড়ানো, সেইটা পড়িয়ে ইউটিউবে প্রকাশ করা বা ফেসবুকে প্রকাশ করা, এই কাজগুলো এই জেলা থেকে করুন। দেখবেন যে সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি পাবে, এবং তার সঙ্গে বহু অভিভাবক অভিভাবিকা যখন দেখবে যে সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা এইভাবে পড়াচ্ছে, তখন আমাদের ছেলেপিলেকে সবসময় সরকারি বিদ্যালয়ের অভিমুখে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এবং বর্তমানে আমরা প্রাথমিক শিক্ষক যারা আছি, যাদের বাড়িতে একজন চাকরিজীবী, যা মাইনে পান, তাতে একটা ভালো বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে যদি কোনো বাচ্চাকে 7, 8-এ পড়াতে হয়, আরো কিছুদিনের মধ্যেই গিয়ে না পেয়ে যা অবস্থা হবে, তাতে কিন্তু ওই বিদ্যালয়ে ব্যয়ভার কিন্তু আর বহন করতে পারবেন না। সেই সরকারি বিদ্যালয়ে ফেরত যেতে হবে, এবং বিদ্যালয়গুলোকে বাঁচাতে গেলে টিচার চাই, এবং তার সঙ্গে বিদ্যালয়ের পরিকাঠামোরও কিন্তু উন্নয়ন চাই, কম্পিউটার চাই। সমস্ত দাবি কিন্তু আমাদের প্রাথমিক দাবি, কিন্তু সংখ্যাটা যখন একসঙ্গে
50,000 থেকে 1 লাখ কলকাতার রাস্তায় নামবো না? সেদিন কিন্তু আমাদের কোনো দাবির জন্য এই 5 বছর ধরে অপেক্ষা করতে হবে না। নোসানার মামলায় আমরা যাদবপুরের যে মিছিলটা দেখেছিলাম, সেই রকম যদি মিছিল 8-10টা করা যেত, তাহলে কিন্তু দীর্ঘদিন আমাদের অপেক্ষা করতে হতো না। কিন্তু সমস্যা হয়ে গেছে, দীর্ঘদিন ধরে আন্দোলন করে করে আমরাও সেই অনেকদিন হলো আর পারছি না, ক্লান্ত হয়ে গেছি, এইরকম একটা ভাবনা কিন্তু আমাদের মধ্যে গ্রো করেছে। এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। না বেরিয়ে আসলে কিন্তু আমাদের সমূহ বিপদ। কেউ কেউ 2050 সালেও রিটায়ার করবেন এরকম টিচার আছেন, তখন ভাবতে পারছেন যে আপনার বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কিরকম দাঁড়াবে। ভারতের জনসংখ্যা কিন্তু কমছে না, জনসংখ্যা বাড়ছে। আপনার স্কুলের পাশাপাশি বেসরকারি বিদ্যালয়ের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। সুতরাং যারা কম বয়স্ক শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের কিন্তু এই বিপদের জায়গাটা বুঝতে হবে। শিক্ষা সংক্রান্ত ব্যাপারে কিন্তু এগিয়ে আসতে হবে। সংগঠন সর্বতোভাবে পাশে আছে। সুতরাং যেভাবে সৃষ্টিশীল কাজ করা যায়, আরো কিভাবে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই কাজগুলোর দিকে আপনারা লক্ষ্য করুন। তার সঙ্গে প্রত্যেকটা বিদ্যালয়ে যান, মিনিমাম একজন করেও ভিজিট করুন প্রত্যেকটা বিদ্যালয়ে। 100% সিওরিটি দিচ্ছে আপনাদের, যা সদস্য সংখ্যা আছে তার তুলনায় 10 গুণ সদস্য সংখ্যা বৃদ্ধি পাবে, আপনাদের বাড়বেই। উস্থির কোনো সদস্য যদি কোনো বিদ্যালয়ে যায়, তাহলে কিন্তু নেগেটিভ মনোভাব মাত্র 1 থেকে 2% শিক্ষকের মধ্যে পাবেন। বেশিরভাগ জনই কিন্তু উস্থির পাশে আছে, কারণ সবাই জেনে গেছে যে এই সংগঠন ছাড়া আর কিন্তু আপনাদের পাশে দাঁড়ানোর মতো কোনো সংগঠন নেই। এবং একটা জিনিস স্বচ্ছভাবে সবাই বুঝতে পারছে যে এই যে চাকরি চলে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, এটা কিন্তু সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এগুলো কিন্তু হয় না, অসম্ভব ব্যাপার। সরকার চাইলে সবই পারে, বাঁচাতেও পারতো যোগ্যদের, অযোগ্যদের সরিয়েও দিতে পারতো, কিন্তু সেই সদিচ্ছাটা সবসময় অভাব দেখেছি আমরা। সুতরাং আমাদের উপরে যখন খাড়া নেমে এসেছে, সুতরাং মাথাটা সরালে চলবে না। ওই খাড়াটা যাতে আমার মাথার উপর থেকে সরিয়ে মাটিতে নামানো যায়, তার ব্যবস্থাটা কিন্তু আমাদের করতে হবে। তাছাড়া এই শিক্ষাকে বাঁচাতে পারবো না আমরা নিজেরাও কিন্তু বাঁচবো না। আপনারা এগিয়ে চলুন, উস্তি আপনাদের সাথে আছে, আমরা সবাই আপনাদের সাথে আছি। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ডাকলে রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব আপনাদের পাশে দাঁড়াবে এবং ভয়ের কোনো কারণ নেই। যে কোনো একজন শিক্ষকেরও যদি এই উস্তি করতে গিয়ে কোনো রকম সমস্যার সৃষ্টি হয়, সমস্ত রাজ্য দরকার হলে এখানে আসবে। অতীতেও এই জিনিস আপনারা দেখেছেন, আবার দেখবেন। ভয়ের কোনো জায়গা নেই। যে কোনো একজন শিক্ষকের পাশেও যে কোনো বিপদে আমরা আছি। একটা জেলায় একজন শিক্ষকের এরকম বদলি সংক্রান্ত সমস্যা হয়েছে, তিনি উস্তির সদস্য ছিলেন না। এই সমস্যা হওয়ার পর উনি উস্তিতে জয়েন করলেন। উনি উস্তিতে থাকুন বা না থাকুন, যে কোনো শিক্ষকের বিপদে আমরা যেরকম পাশে ছিলাম, উনার পাশেও আমরা সর্বশক্তি দিয়ে নেমেছি। এবং এখানেই বলে যাচ্ছি যে ওই শিক্ষকের বদলি কিন্তু আমরা বন্ধ তো করেইছি, পুরনো স্কুলে ফেরত আনবো, দরকার হলে আরো ভালো জায়গায় ফেরত আনবো। সুতরাং ভয়ের কিছু নেই। বেশিরভাগ শিক্ষক ভয় খান বদলি, ওই জায়গার ভাবনাটা আপনারা বাদ দিন, সেটা এই সংগঠন বুঝে নেবে। আপনারা এগিয়ে চলুন, সমস্ত শিক্ষক শিক্ষিকা আপনাদের পাশে আছে। এবং তার সঙ্গে আপনাদের যখন এই সৎভাবে দাঁড়ানোর মনোভাব, এইভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মনোভাব যখন অভিভাবক অভিভাবিকারা এবং আপনাদের ছাত্রছাত্রীরা দেখতে পাবে, তখন দেখবেন যে সমাজও আপনাদের পাশে দাঁড়াচ্ছে এবং উস্তি একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়াচ্ছে। উদ্যোগ জিন্দাবাদ, শিক্ষক ঐক্য জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।